আমরা বাংলা সিনেমা দেখি। এখানে শুধু বাংলা সিনেমা নয়, ভারতীয় সিনেমার কথাও যদি সেই পার্সপেক্টিভ থেকে ধরি, মহুয়া রায়চৌধুরী আমাদের বাংলা এবং ভারতীয় সিনেমায় অনবদ্য অবদান রেখে গেছেন। 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের মতো উনিও আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। এই ভরা শ্রাবণে আপামর তার প্রচুর যারা গুণমুগ্ধ ভক্ত তাদেরকে কাঁদিয়ে। মহুয়া রায়চৌধুরীর মতো এত সুন্দরী এবং এত গুণী একজন অভিনেত্রী খুব কমই এসেছে। উনি একাধারে সিরিয়াস, রোম্যান্টিক এবং আর্ট, কমার্শিয়াল সিনেমায় দাপিয়ে কাজ করেছেন। ওনার যুগের সমস্ত যারা দিকপাল অভিনেতা অভিনেত্রী তাদের সঙ্গে কাজ করেছেন। সমস্ত হিরো ওনার সঙ্গে যারা কাজ করেছেন তার মধ্যে দীপঙ্কর দে, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, মহানায়ক উত্তম কুমার আর তাপস পাল, অয়ন ব্যানার্জি। আমরা শ্রীমান পৃথ্বীরাজকে দেখিনি, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা না ভালোবাসা ভালোবাসা উনি ছিলেন না, উনি ছিলেন অনুরাগের ছোঁয়ায়। অনুরাগের ছোঁয়া খুবই পপুলার একটা সিনেমা। মহুয়া রায়চৌধুরীর সবথেকে বড় গুণ ছিল উনি একজন ডান্সার ছিলেন। নাচের আমরা জানি উনি দাদার কীর্তিতে একটা অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন। আর অভিমান বলে একটা ছবি হয়েছিল রঞ্জিত মল্লিকের সাথে, সেই সিনেমাটা অত্যন্ত সুন্দর একটা সিনেমা, সেখানে উনি অনবদ্য কাজ করেছেন। হিন্দি সিনেমাতেও কিন্তু মহুয়া রায়চৌধুরীর ভূমিকা চোখে পড়ার মতো। তখনকার দিনের যারা নামী পরিচালক ছিলেন তাদের প্রায় অনেকের সঙ্গেই উনি কাজ করেছেন। মহুয়া রায়চৌধুরীর চেহারা, তার যে কোনো অভিনেত্রীর একটা নিজস্ব স্টাইল থাকে, তো ওনার একটা নিজস্ব স্টাইল ছিল, শুধু সুমুখশ্রীর জন্য নয়, তার মানে যে তার নিজস্বতা, যে ন্যাচারাল অভিনয়, মানে স্বাভাবিক যে ভঙ্গি, তার জন্য কিন্তু তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন। এবং এত বছর পর তার একটা অস্বাভাবিক ভাবে তিনি চলে গিয়েছিলেন, কিন্তু এবং খুবই অকালে। তো অকাল প্রয়াত যে সমস্ত শিল্পীরা আছে, যে সমস্ত মানুষ থাকেন, তার মধ্যে এত জনপ্রিয় একজন অভিনেত্রী অকালে চলে গেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক এবং শোকের। কারণ সেই সঙ্গে ভারতীয় সিনেমা এবং বাঙালি দর্শক একজন অসাধারণ অভিনেত্রীকে হারিয়েছেন। আমরা যারা ছোটোবেলা থেকে মহুয়া রায়চৌধুরীর সিনেমা দেখে বড় হয়েছি, তাদের কাছে উনি একটা লেজেন্ড। আর উনি ওনার গুণের আলাদা করে কিছু বলার নেই। বিভিন্ন পত্রপত্রিকায় এখনও ওনাকে নিয়ে লেখালেখি হয়। আর ওনার জনপ্রিয়তার শীর্ষে থেকেই উনি চলে গিয়েছিলেন। প্রচুর সিনেমা আছে যেগুলো কাজ না শেষ করে উনি গিয়েছিলেন, কিন্তু যে কাজগুলো উনি করে রেখে গেছেন তার কোনো তুলনা নেই। যতদিন ভারতীয় সিনেমা, বাংলা সিনেমা জগৎ থাকবে, মহুয়া রায়চৌধুরীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।